ওকে, এই অঙ্কটা যারা পারো নাই কিভাবে করতে হবে, আমাদের প্রাকল্পিক প্রমাণ গঠনের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে প্রথমে আমাদের কি করতে হবে, এই প্রাকল্পিক বচনের পূর্বকল্পকে, সিদ্ধান্তের পূর্বকল্পকে অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে পূর্বকল্প এইচ রয়েছে, তাহলে থাকলো কি কে, আর এখানে আমরা কি সূত্র প্রয়োগ করলাম, সিপি সূত্র প্রয়োগ করলাম। এখন দেখো, এখানে আমরা এটা সিম্পলিফিকেশন করব। এখানে ডট দ্বারা যুক্ত রয়েছে এ একটা বচন, এ একটা বচন, ডটের প্রথম সংযোগ সংযোগীকে এক নম্বরে সিম্পলিফিকেশন করব, তাহলে কি হয়, এইচ ডট আই এমপ্লাইজ জে। তাহলে এক নম্বরকে আমরা কি করলাম, সিম্পলিফিকেশন করলাম। এই এক্সপোর্টেশন করে তিন নম্বরে, হ্যাঁ, হাসান এবং যদি ইব্রাহিম আসে তবে জাবেদ আসবে। তো আমরা যদি লিখি যে যদি হাসান আসে তবে ইব্রাহিম আসলে জাবেদ আসবে, তার মানে কি এটা হচ্ছে তিন নম্বরের এক্সপোর্টেশন। এইবার আমরা চার আর দুই, চার নম্বরের পূর্বক দুই নম্বরের সত্য হয়েছে, তাহলে চার আর দুই এর এমপি করলে কি হচ্ছে, আই এমপ্লাইজ জে। চার আর দুই এর আমরা কি করলাম, এমপি করলাম। এখন আমাদের এটা লাগবে, এটার কাজ শেষ। এইবার তাহলে এইটাকে সিম্পলিফিকেশন করতে হলে আগে কি করে নিতে হবে, আগে আমাদের যে কাজটা করে নিতে হবে এটা হচ্ছে কমুটেশন করতে হবে। কমুটেশন করতে হবে, এইচ ডট আই পিছনে নিয়ে যেতে হবে, আর এই নেগেশন কে এমপ্লাইজ আই ডট জে, নেগেশন যে এটাকে আমরা কি করলাম, কমুটেশন করে সামনে এগিয়ে নিয়ে এলাম। তাহলে এক নম্বরে কি করলাম, কম করলাম। এবার আমরা এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলিফিকেশন করব। তাহলে নেগেশন কে এমপ্লাইজ আই ডট নেগেশন জে, আমরা জানি ডটের আগের অংশটুকু সম্পূর্ণটুকু ডটের বাম পাশের অংশটুকু সিম্পলিফিকেশন করা যায়। তো আমরা ছয় নম্বরের আমরা সিম্পলিফিকেশন করলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা ট্রান্স করব। হ্যাঁ, এটাকে আমরা কি করব, ট্রান্স করব। তো ট্রান্স করলে প্রত্যেকের আগে একটা করে নেগেশন চলে আসবে, এমপ্লাইজ নেগেশন কে তো ছিল, আর একটা নেগেশন চলে এলো, তাহলে সাত নম্বরকে আমরা কি করলাম, ট্রান্স করলাম। এখন আমরা যে কাজটা করব, এই যে এখানে ডাবল নেগেশন আছে সেই ডাবল নেগেশনটা উঠাই দিই, আই ডট নেগেশন জে এমপ্লাইজ কে। তাহলে আট নম্বরকে আমরা কি করলাম, ডিএন করে নেগেশন নেগেশন কে, দুটো নেগেশন কি করলাম, দুটো নেগেশন উঠিয়ে দিলাম। এখন এইটাকে যদি উপরের এই অংশকে, তাহলে নেগেশন আই আসে ভেল নেগেশন নেগেশন জে, এখানে তো একটা নেগেশন আছে, সূত্রে ডি মর্গানের সূত্র অনুযায়ী এখান থেকে আরো আর একটা নেগেশন এলো, আর ডট ছিল তাই ভেল হয়ে গেল। তাহলে এমপ্লাইজ কে, তাহলে নয় নম্বরে আমরা কি করলাম, ডি মর্গান করলাম। এবার আমরা আবারও ডিএন করব, ডিএন করলে কি হবে, নেগেশন আই ভেল, এই নেগেশন নেগেশন জে থেকে এক শুধু ডাবল নেগেশন উঠে গেল, তাহলে নেগেশন আই ভেল জে এমপ্লাইজ কে। তাহলে এটা কি করলাম, দশ নম্বরে ডিমর্গান করলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বারো নম্বরে এইটাকে ইম্পিল করব। এগারো নম্বরে ইম্পিল করলে কি হবে, আই এমপ্লাইজ জে, এমপ্লাইজ এই নেগেশন উঠে গেল, আই থাকলো ভেলের পরিবর্তে এমপ্লাইজ জে, আর এমপ্লাইজ এখানে নম্বরে ইম্পিল করলাম। এগারো নম্বরে যদি আমরা ইম্পিল করি, এখন দেখো আমাদের আই এমপ্লাইজ যে কোথায় আছে, পাঁচ নম্বরে আছে, তাহলে এই বারো নম্বরের পূর্ব আই এমপ্লাইজ যে পাঁচ নম্বরে সত্য হয়েছে, তাহলে বারো আর পাঁচের এমপি করে আমরা কি পেয়ে যাচ্ছে, আমাদের সেই কাঙ্ক্ষিত অনুকল্পটি তেরো নম্বরে নিষ্কাশন করলাম কিভাবে, বারো আর পাঁচের এমপি করে। এই যে আমাদের সর্বশেষ অনুকল্পটি নিষ্কাশিত হলো। কে, কে সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে। তাহলে আমাদের আজকে আমরা এই অঙ্ক শেষ করলাম, এরপরে আমরা পরোক্ষ, সরি মানে ইয়াগুলো, শক্তিশালী বিধি বলে একটা বিধি আছে প্রাকল্পিক প্রমাণের, ওইগুলো করব। তো তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা করবো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, প্রিভিয়াস কোশ্চেন থেকে তো আমাদের দেখা যাচ্ছে যে অতি সংক্ষিপ্ত যেগুলো ওগুলো কমন পড়ছে না। তো এগুলো আমরা কিভাবে পড়বো? আমি কোথা থেকে তোমাদের পড়লে এগুলো কমন আসবে? আমি তোমাদের দাঁড়াও,